আজকে আমার সাথেও আরেকজন যুবক, হ্যাঁ, ওনারা 20-25 জন আলোচনা করছে আমার সাথে। একজন প্রতিনিধিও আসছে যুবকদের, তারা আমাদের যুবকদের সংগঠনে এখন যুবকদের দিয়ে এই দেশ পরিচালনা করা সম্ভব। যুবকরাই রাষ্ট্র পরিচালনা করে। আমরা যারা বয়োবৃদ্ধ হয়ে গেছি তারা বেশি দিন নাই, যুবকরাই সব না স্যার, ওই যুবকের বাবা হয়ে গেছি না, এখন তো মনে করেন যে যুবকের মতো দেখা গেলেও কৃত্রিম যুবক, কিন্তু বাস্তবে যুবক তারাই যারা যুদ্ধে যাইতে পারে। হ্যাঁ, যাই হোক, কথা হলো যে আমরা বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি এই আন্দোলন সংগ্রামে যথেষ্ট চেষ্টা করেছে ভূমিকা রাখার জন্য। কতটুকু পারছি সেটা নিজেদের কথা বলবো না, তবে এই আন্দোলনে ছাত্ররা যেমন ভূমিকা রাখছে, আমরা ছাত্রদের আরো আগে থেকেই রাজপথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিপ্লবী লড়াকু সাধারণ সম্পাদক সাইফুল হক সাহেবের নেতৃত্বে রাজপথে আগে থেকেই ছিলাম। বিএনপি যখন কথা বলতে সাহস পাচ্ছিল না রাস্তায়, তখন আমরা রাজপথে মিটিং মিছিল করে রাজপথ গরম রেখেছি, উত্তপ্ত রেখেছি। আমরা আওয়ামী লীগ ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধে সম্মুখীন হয়েছি পরোক্ষভাবে। আজকের যে স্বাধীনতা, এই স্বাধীনতার পিছনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং শরিকদার। যেখানে বিএনপির মতো রাজনৈতিক দল কথা বলার সাহস পাচ্ছিল না, সেখানে আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজপথে অত্যন্ত সাহসিকতার সাথে লড়াকু মনোভাব নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছে। ইতিমধ্যেই আমাদের মাঝে আরেকজন কমরেড উপস্থিত হয়েছেন, যিনি আহত হয়েছিলেন, অ্যাডভোকেট মনির সাহেব। উনি 18টা ছড়াগুলি লেগেছিল ওনার পিঠে। আজকে উনি সুস্থ আছে আল্লাহর রহমতে, ওনাকে অভিনন্দন জানাই। আমি বলতে চাই, আমাদের যুবকদের অনেক কাজ এখনো বাকি। যুবকরা সংগঠিত হও, যুবকরা সংগঠন তৈরি করো, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হাতকে শক্তিশালী করো, তাহলেই বাংলাদেশে তোমাদের একটা ভূমিকা, তোমাদের একটা দায়িত্ব নিজে থেকে বুঝে নিতে পারবে। এই দেশ আমার, এই দেশে আমার অনেক দায়িত্ব আছে। এই দেশপ্রেম থাকতে হবে সকলের ভিতরে। যদি দেশপ্রেম থাকে তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন আপনার জায়গা থেকে। দেশপ্রেম থাকলে মানুষ অর্থবিত্ত না থাকলেও অনেক কিছু করতে পারে। যেমন আমি আমাকে বলছি, আমি সামান্য ক্ষুদ্রতম একজন মানুষ, আমার বেশি কিছু নাই, আমি গরিব মানুষ, খেতে খাই, দিনমজুর, কিন্তু গণমানুষের জন্য বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে এখানে কেন প্রেস ক্লাবে বড় রণাঙ্গনে কোথাও আমি পিছপা হই নাই। রাবার বুলেট, টিয়ার সেল, গ্যাস, এবং সররাগুলি আর ওই ককটেল বোমা কোনোটাই আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। সাইফুল সাহেবের সাথেই ছিলাম, পালিয়ে যাই নাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ইতিমধ্যে প্রমাণ করেছে যে বাংলাদেশে ছোট্ট একটি দল হলেও তারা বড় ভূমিকা নিতে পারে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অনেক পরামর্শ নিয়েই অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজপথে অবতরণ করছে, সেটা আমি দেখেছি। আমার নেতার পরামর্শ, বুদ্ধি নিয়ে অনেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, এটা আমি নিজের চোখেই দেখেছি। ইসলামিক আন্দোলনের মতো বড় দলের নেতারাও আমাদের নেতার পরামর্শ নিয়ে গেছে, সেটা আমি সচক্ষে দেখেছি। এবং আমি এও বলতে চাই যে আন্দোলন সংগ্রামে আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই লড়াকু মনোভাবের সাধারণ সম্পাদক সাইফুল হক সাহেব, আন্দোলন সংগ্রামের যদি 10 জন মহানায়ক থাকে তার ভিতরে সাইফুল সাহেব একজন, এবং তার নেতৃত্বে আমরা রাজপথে অবতরণ করেছি, জীবনের তোয়াক্কা করিনি। বাংলাদেশের রিক্সা শ্রমিকরা প্রমাণ করেছে যে রিক্সা শ্রমিকরা আন্দোলন সংগ্রামে 1971 সালে ছিল, ভাষা আন্দোলনে ছিল, আজকের স্বাধীনতায় রিক্সা শ্রমিকরা ছিল। তাই বক্তব্য দেওয়ার মতো কিছু না, আসলে বারবারই বলতে ইচ্ছে করে যুবকদের বিষয় কথা, কারণ যুব সংগঠনটাকে আরো সুন্দর করে তৈরি করা যায়। এখন সুযোগ হয়েছে, আর শুধু যুব সংগঠনই নয়, আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, তাকে সকলেরই উচিত, এখন একটা সুন্দর সুযোগ তৈরি হয়েছে সংগঠন গুছানোর জন্য। আমি খোলামেলা আলোচনা করি, সংগঠনকে গোছানোর জন্য আপনারা মাঠে নেমে পড়েন। আমাদের পার্টিকে আরো বড় করতে হবে। বাংলাদেশে
আমাদের এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একদিন না একদিন ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে আন্তরিক অভিনন্দন এবং বিপ্লবী রিক্সা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ কবি জামাল শিকদারকে। এখন আমাদের সম্মুখে বক্তব্য